মার্চের প্রথম সপ্তাহেই জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো ১৬৬ সুপারিশের দলিল হাতে পায় বিএনপি। সেটি নিয়ে আলোচনায় বসে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে। কমিশনের পাঠানো সুপারিশের উপর মতামতের পাশাপাশি নিজেদের মন্তব্যের সমন্বয়ে একটি জবাব প্রস্তুত করেছে বিএনপি, যেটি তারা আগামী রোববার পৌঁছে দেবে কমিশনের কাছে। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, সংস্কার বিষয়ে যতটুকু ঐকমত্য হবে তা নিয়েই আমরা এগিয়ে যাব। আমরা বিভিন্ন পার্টি, বিভিন্ন চিন্তা, বিভিন্ন দর্শন, বিভিন্ন ভাবনার মধ্যে থাকি। সুতরাং কেউ যদি মনে করে সবকিছুতে ঐক্যমত হবে, তাহলে তার রাজনৈতিক দলের দরকার হবে না। তো বাংলাদেশ আবার বাকশাল নিয়ে আসলেই পারি আমরা। তো বাকশালে তো ফিরে যেতে চাই না। আমরা একটা ডাইভার্সিফাইড একটা কান্ট্রি, যেখানে ভিন্ন মত ভিন্ন পথে চলবে, কিন্তু যেখানে ঐক্যমত হবে সেই বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো ইমিডিয়েটলি। আর যেখানে ঐক্যমত হবে না, সেটা আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের ম্যানিফেস্টো নিয়ে, তাদের ভাবনা নিয়ে জনগণের কাছে যাবে। তবে জানা গেছে, দলের তরফে ২০২৩ সালে ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবের আলোকে সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে জবাব তৈরি করেছে বিএনপি। আলোচনার মধ্যে দিয়ে যেগুলো আমরা বাস্তবায়নযোগ্য মনে করবো আমাদের এই রাজনৈতিক কালচারে, সেগুলোর পক্ষে আমরা মতামত দেব। কিছু কিছু বিষয় আছে যে আমরা একমত পোষণ করলাম না, কিন্তু দেখা গেল যে কোনো পক্ষ সেই বিষয়ে একটু জোরালোভাবে উপস্থাপন করছে, সেই বিষয়ে তো ঐক্যমত প্রতিষ্ঠা হবে না। সেই ঐক্যমত প্রতিষ্ঠা না হলে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে সমস্ত বিষয়ে শুধুমাত্র ঐক্যমত প্রতিষ্ঠা হবে, সেগুলোর বিষয়ে ওনারা আলাদাভাবে মনোযোগ দেবেন বাস্তবায়নের জন্য। অনেক বিষয় থাকবে যেগুলো পরবর্তীতে সময় সাপেক্ষ ব্যাপার, জাতীয়ভাবে আলাপ আলোচনা হবে। কখনো যদি সামাজিক সেই পরিস্থিতি এবং ডিমান্ড, যেটা সমাজের চাহিদা যদি থাকে, তখন সেটা অ্যাড্রেস করা যাবে। সংবিধান সংস্কারের অধিকাংশ প্রস্তাবের সঙ্গেই একমত বিএনপি। তবে দলটি মনে করে সংবিধান সংস্কারের এখতিয়ার শুধুমাত্র সংসদের। বাস্তবায়ন করার একমাত্র অথরিটি হলো নির্বাচিত প্রতিনিধিরা। একটি নির্বাচিত পার্লামেন্ট এগুলো বাস্তবায়ন করবে। এখন যেটা হতে পারে যে নির্বাচনের আগে জনগণকে আশ্বস্ত করার জন্য, এবং যেহেতু তারা অনেক পরিশ্রম করেছে, ২-৪টা ভালো সাজেশন যদি থাকে, তাহলে আমরা নির্বাচনে আগেই একটা সনদ বা চার্টার করে সে ব্যাপারে আমরা একমত হতে পারি। যেমন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, এটা আমরা নির্বাচনের আগেই আমরা একমত পৌঁছতে পারি। আমরা আমাদের মিত্র রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করব, অন্যান্য দলের সাথে আলাপ করব, সরকারের সাথে তো আলাপ করবই। তখন আশা করি সবার কাছে গ্রহণযোগ্য কিছু পয়েন্ট পাওয়া যাবে। বিএনপি মনে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান ও নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার দরকার। এক্ষেত্রে জরুরি ভিত্তিতে যতটুকু সংস্কার প্রয়োজন তা করার ব্যাপারেই জোর দেবে বিএনপি। যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে জনগণের জন্য, সেটাই হবে রিলিফ। ইতিমধ্যেই সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচনের ধারণা নাকচ করে দিয়েছে বিএনপি। সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ও প্রাদেশিক সরকারের ফর্মুলা এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনেও রাজি নয় বিএনপি। এসব বিষয়ে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সাথেও পরামর্শ করেছে বিএনপি। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।